সামনেই আসছে 26শে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস। তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ট্রাইকালার স্যান্ডউইচের দারুণ একটা রেসিপি, যেটা তোমরা বাচ্চাদের স্কুলের টিফিন কিংবা বাড়ির ব্রেকফাস্টে খুব সহজেই বানিয়ে নিতে পারবে, আর যার স্বাদ হয় কিন্তু দুর্দান্ত। তাহলে চলো স্যান্ডউইচটা আমরা বানিয়ে ফেলি। আর আমি সঙ্গীতা, আমার বাঙাল ভার্সেস ঘটির রান্নাঘর চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো সবার প্রথমে, যেহেতু এটা 3 রঙের স্যান্ডউইচটা হবে, তো প্রথমে আমরা কালারগুলোকে রেডি করে নেব। তো সবার প্রথমে গ্রিন কালারের জন্য এখানে আমি ব্যবহার করেছি ধনেপাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, লেবু। তো মিক্সির জারের মধ্যে সমস্ত কিছুকে দিয়ে তার মধ্যে অল্প বিট নুন আর অল্প চিনি আর সামান্য পরিমাণে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে সেটাকে বাটির মধ্যে বের করে সরিয়ে রাখবো। আর অরেঞ্জ কালারের জন্য এখানে গাজর নিলাম। গাজরটাকে ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিলাম। গ্রেট করে নিয়ে সেটাকে একটা বাটিতে উঠিয়ে রাখলাম। আর সাদা রঙের জন্য আমি এখানে মেয়োনিজ ব্যবহার করব। আপনারা চাইলে এখানে পনিরও ইউজ করতে পারেন। তারপর সমস্ত কিছুকে এক জায়গায় গুছিয়ে নেওয়ার পরে আমি গাজরের মধ্যে অল্প একটু মেয়োনিজ মিশিয়ে দেবো, যাতে গাজরের টেস্টটা একটু ভালো লাগে খেতে। মিশিয়ে নেওয়ার পরে পাউরুটিগুলো যে থাকে, সেই পাউরুটির আমি সাইডগুলোকে কেটে নেব। আপনারা চাইলে রেখে দিতে পারেন। যেহেতু এখানে আমি ট্রাই কালারের স্যান্ডউইচ বানাবো, সেটা দেখতে কালারফুল হবে বলে সাইডগুলোকে এখানে কেটে নেব। তো আমি সাইডে কেটে রেখেছিলাম, সেটাকে রেখে দিলাম। এরপর আমি একটা স্লাইস তুলে নেওয়ার পরে তার মধ্যে গ্রিন কালারটাকে ভালো করে লাগিয়ে নিলাম পাউরুটির মধ্যে, পুরো ঢেকে দিলাম। পুরো ঢেকে দেওয়ার পরে আমি আর একটা স্লাইস বসিয়ে তার উপরে মেয়োনিজটাকেও ভালো করে ভরে দিলাম পাউরুটির উপরে, স্প্রেড করে ভালো করে ছড়িয়ে দিলাম পুরো পাউরুটিটার উপরে। একবার হলো এইভাবে এই স্যান্ডউইচটা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ হয়েছিল খেতে। আর হাতে যদি সময় কম থাকে, তাহলে বাচ্চাদের টিফিনের জন্য এটা একদম পারফেক্ট রেসিপি, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এরপর আর একটা পাউরুটি দিয়ে তার উপরে গাজরের যে মিশ্রণটা ছিল ওটা পুরোটা ভালো করে স্প্রেড করে লাগিয়ে দেবো, যেন কোথাও ফাঁকা না থাকে। তারপর আর একটা পাউরুটি বসিয়ে এরপরে মাঝখান দিয়ে আমি কেটে দিলাম, আর তৈরি হয়ে গেল আমার ট্রাই কালারের স্যান্ডউইচ। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে পেজটা ফলো করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর বাচ্চাদের টিফিনে যদি দেওয়া হয়, বাচ্চারা এটা দেখেই, কালারফুল দেখেই বাচ্চারা টিফিন একদম শেষ করে দেবে। দেখেছেন কি সহজেই তৈরি হয়ে গেল। তো এই প্রজাতন্ত্র দিবসে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বানাবেন। তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে। আজকের মতো এখানেই আসছি। নমস্কার।